এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 2.4 এর 1 নাম্বার অঙ্কটা করব। 1 নাম্বার অঙ্কে কি বলা আছে? যাচাই করো যে নিম্নলিখিত ত্রিঘাত বহুঘাত রাশিমালাগুলোর পাশে দেওয়া সংখ্যাগুলো এদের শূন্য। মানে এই যে রাশিমালাটা দেওয়া আছে এটা শূন্য, মানে হচ্ছে উত্তরগুলো হচ্ছে হাফ 1 - 2। এরপরে কি আছে? প্রতিটি ক্ষেত্রে শূন্য এবং সহগের মধ্যে সম্পর্ক সত্যতা যাচাই করো। মানে যদি এই সমীকরণটার সমাধানগুলি এগুলো হয়, মানে এটা হচ্ছে আলফা, এটা বিটা, এটা যদি গামা হয়, তাহলে এখানে যে সহগ আছে এক্স এর কিউবের সহগ হচ্ছে 2, আর এক্স এর স্কোয়ার সহগ কত আছে 1, আর এক্স এর সহগ হচ্ছে -5, আর 2ও আছে। এগুলোর মধ্যে আর এই সহগ এখান থেকে যেগুলো আসবে এগুলো বলা হয় সহগ, আর এগুলোকে বলা হয় শূন্য। এই দুটোটার মধ্যে সম্পর্ক আছে, সম্পর্কগুলো যাচাই করতে বলেছে। ঠিক আছে, তো 1 নাম্বার কি করব? প্রথমে কি প্রমাণ করব? প্রথমে প্রমাণ করো মানে এই সমাধান এই সমীকরণটার শূন্য এগুলো। ঠিক আছে, তো এগুলো কিভাবে প্রমাণ করব? আমরা কি জানি যে কোনো সমীকরণের শূন্যগুলোকে যদি মানে শূন্যগুলো হচ্ছে এমন সংখ্যাগুলো, মানে উত্তরগুলো, সেগুলো যদি এখানে বসায়, মানে এক্স এর কিউবের জায়গায় যদি বসায়, এখানে আছে কি এক্স এর কিউব, এক্স এর স্কোয়ার, এক্স, এই জায়গায় যদি শূন্যগুলো বসায় তাহলে সমীকরণটার মান কত আসবে? 0। যদি 0 আসে তাহলেই এগুলো শূন্য প্রমাণিত হবে। ঠিক আছে, তো এখানে প্রথমে কি করবে? পি এক্স ইজ ইকুয়াল টু ধরে নেবে পি এক্স ইজ ইকুয়াল টু 2x³ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। ঠিক আছে, তো এখানে প্রথমে কত দেওয়া আছে? প্রথম শূন্য কত দেওয়া আছে? হাফ। তো এক্স এর জায়গায় কত বসাবো? হাফ। এক্স যেখানে আছে এখানে হাফ, মানে পি হাফ ইজ ইকুয়াল টু এখানে কত হবে? 2 ইন্টু এক্স এর কিউব, মানে কত? হাফের কিউব, হাফের কিউব প্লাস এক্স এর স্কোয়ার, এক্স এর স্কোয়ার। ঠিক আছে, এক্স মানে কত? হাফ, তাহলে হাফের স্কোয়ার মাইনাস 5 ইন্টু হাফ, এখানে কত? এক্স মানে কত? এক্স মানে হচ্ছে হাফ, তারপরে কি আছে? প্লাস 2। ঠিক আছে, তো এখানে সুতরাং কি হয়ে যাবে? কি হবে এখানে? 2 ইন্টু 1/2 এর কিউব মানে কত? 2কে যদি 3 বার গুণ করে তাহলে কত আসবে? 8 প্লাস 1/2 এর স্কোয়ার মানে কত? 4 মাইনাস 5 ইন্টু 1/2 প্লাস 2। ঠিক আছে, তো এখানে কি হবে? এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে আসবে 4, তাহলে বাকি কি থাকবে? 1/4 প্লাস 1/4 মাইনাস 5 একে কত? 5/2 প্লাস 2। ঠিক আছে, তো এখানে যদি এলসিএম নিই কি হবে? 4 4 4 আর 2 আছে, আর এখানে কিচ্ছু নেই, মানে কত? 1, তাহলে 4 4 2। তো এটার এলসিএম কত হবে? 2 দিয়ে যদি দিই তাহলে 2, আবারও 4-এর মধ্যেও 2, এখানে আসবে 1, তারপরে আবার যদি 2 দিয়ে দিই 1 1 1। তো এখানে কত এসেছে? 4, 2 দুগুণে কত? 4, তো এলসিএম হচ্ছে 4। 4 দিয়ে 4কে যদি ভাগ করি, এই নিচেরটা দিয়ে এটাকে ভাগ করবে, নিচের 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরেরটাকে গুণ করবে, উপরে কত আছে? 1, 1 একে 1। আবার সেমভাবে 4 দিয়ে 4কে ভাগ করলে কত? 1, 1 দিয়ে উপরে 1কে গুণ করলে 1, তারপরে কি আছে? মাইনাস 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরে 5কে গুণ করলে 10। ঠিক আছে, তারপরে 1 দিয়ে 4কে ভাগ করলে 4, 4 দিয়ে উপরের 2কে গুণ করলে 4 দুগুণে 8। তো এখান থেকে কি আসবে? প্লাসের গুলো যোগ করো, +1 +1 দুইটা আছে মানে 2, আর +8, তাহলে কি কত এসেছে? +10, +10 -10/4। তো এখানে কি হবে? এটা 10 থেকে 10 বিয়োগ করলে কত? 0, 0/4। তো 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে উত্তর কি আসবে? 0। তো শূন্যগুলো এখানে যে দেওয়া আছে হাফ 1 - 2, প্রথমটা বসিয়েছি কত? হাফ, হাফ বসিয়েছে আর শূন্য এসেছে। তো এখানে পরের এক পরে কত দেওয়া আছে? 1, 1 টাকাও বসে দেখবো। ঠিক আছে, তো এখানে কত? px ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? px ইজ ইকুয়াল টু 2x এর কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। px ইজ ইকুয়াল টু 2x এর কিউব প্লাস
এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। তো এখানে এবার কি বসাও, পি এক্স ইজ ইকুয়াল এক্সের জায়গা কত 1, এক্সের জায়গা কত কত বসাবো 1 বসাবো, ঠিক আছে। তো 1 বসাও, 1 যদি বসাই এখানে কত হবে 2, আর হচ্ছে একের কিউব প্লাস একের স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস 2। এখানে কি হবে সমান সমান এখানে কত 2, একের যদি একের কিউব করলো 1, 2 এর সাথে একের গুণ করলে 2 প্লাস, আর এখানে কত আছে একের স্কোয়ার মানে 1 মাইনাস 5 একে 5 প্লাস 2। তো এখানে কি হবে প্লাস আলা সংখ্যাগুলো যোগ করো, এখানে হচ্ছে 2, 2 আর 1 3, 3 আর 2 5 মাইনাস 5। তো 5 থেকে 5 বিয়োগ করলে 0। তারপরে হাফ বসিয়েছি, 1 বসিয়েছি, এবার -2 বসাবো। যদি -2 বসাই, -2 হলে কত হবে এখানে দেখো 2 এক্সের কিউব, তাহলে -2 কিউব প্লাস এক্সের স্কোয়ার মানে -2 স্কোয়ার, তারপর কত আছে -5 এক্সের জায়গা কত হবে -2, তারপর কত আছে 2। তো এখানে কি হবে 2, এখানে তো -2 এর কিউব, দেখো -2 ইন্টু -2 ইন্টু -2, তাহলে কি হবে 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে আর মাইনাসেও মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কত আসবে -8। তারপর এখানে কি হবে এখানে কত -2 ইন্টু -2, তাহলে 2 দুগুণে কত 4, আর এখানে তো মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। তো এখানে কত হবে +4, এখানে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10, আর এখানে কত আছে +2। এখানে কি হবে 8 দুগুণে 16, -16 প্লাস 4 প্লাস 10 প্লাস 2, তাহলে -16 প্লাস এখানে কত আছে 10 আর 4 14, 14 আর 2 কত 16, তাহলে +16 -16 কাটাকাটি মানে বিওপি আর কি। তো এখানে কি থাকবে 0। তো এটার কি দেখো প্রথম কত বসিয়েছি হাফ, বসিয়েছে আর 0 মানে প্রথমটা 0, ঠিক আছে। তারপর আছে 1 বসিয়েছি তাও 0, তারপরে -2 বসিয়েছি তাও 0। তো সুতরাং কি হবে, সুতরাং এই সমীকরণটার 0 এগুলি প্রমাণিত, এটা লিখে দেবে, ঠিক আছে। এটা কীভাবে লিখবে উত্তরটা 2x এর কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 এর 0, হাফ 1 এবং -2 প্রমাণিত, ঠিক আছে। এখানে শুধুমাত্র প্রথম পার্টটা কমপ্লিট হয়েছে, মানে দেখিয়েছি এটার শূন্যগুলো এটা। তারপর আরও একটা পার্ট আছে, প্রতিটি ক্ষেত্রে শূন্য এবং সহগের মধ্যে সম্পর্কের সত্যতা যাচাই করো। এখানে কত আছে দেখো, আমরা যখন স্কোয়ার আলা মানে দ্বিঘাত সমীকরণ যেগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে শূন্য আর সহগের মধ্যে সম্পর্ক স্থাপন করেছি, সেখানে 2টা সম্পর্ক ছিল, এখানে কিউব আছে মানে এখানে 3টা সম্পর্ক থাকবে, ঠিক আছে। এখানে দেখো কিভাবে করবো দেখো, এখানে কি দেওয়া আছে 2x এর কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 লাও। তো এখানে দেখো দ্বিঘাত মানে ত্রিঘাত, এখানে তো ত্রিঘাত মানে 3টা আছে মানে ত্রিঘাত, সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম কি a এক্স এর কিউব প্লাস b এক্স এর স্কোয়ার প্লাস c এক্স প্লাস d ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি এটার সাথে, সমীকরণটার সাথে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানে এটা নর্মালি এভাবে লেখা যায়, তাহলে এভাবে লেখা যায়। এখান থেকে দুটোটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে এর ভ্যালু কত আসবে a ইজ ইকুয়াল টু 2, আর b ইজ ইকুয়াল টু কত আসবে b ইজ ইকুয়াল টু এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারের আগে কত আছে 1, তাহলে b ইজ ইকুয়াল টু 1, c ইজ ইকুয়াল টু কত আসবে -5, c ইজ ইকুয়াল টু -5, আর d ইজ ইকুয়াল টু কত আসবে d ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। এখানে তারা কোশ্চেনের মধ্যে আলফা বিটা গামার ভ্যালু দিয়েছে, আলফা কত হাফ, বিটা হচ্ছে 1, আর গামা হচ্ছে -2, ঠিক আছে।
তো এখানে লিখো আলফা ইজ ইকুয়াল টু হাফ, বিটা ইজ ইকুয়াল টু কত 1, আর গামা ইজ ইকুয়াল টু -2। ঠিক আছে, প্রথম যে শূন্য আর শখের মধ্যে সম্পর্ক, প্রথম সম্পর্কটাকে যোগফল, মানে আলফা বিটা গামার যোগফল কিসের সমান হবে? -b/a। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কি হবে? -b/a। তাহলে আলফা প্লাস বিটা, আলফার ভ্যালু কত? হাফ, বিটার ভ্যালু 1, আর গামার ভ্যালু -2। আর এখানে কি আছে? -b/a, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 1, আর এ এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, তো এখানে কি হবে দেখো, বা তাহলে এখানে কি হবে? এখানে যদি লসাও করে, এখানে হতে আছে 2, এটার নিচে কিছু নেই মানে 1, এটার নিচে কিছু নয় মানে 1। তাহলে এখানে কি হবে? লসাও কত আসবে? 2। 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরের 1কে গুণ করলে 1, তারপরে 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরের 1কে গুণ করলে 2, তারপরে 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরের 2কে গুণ করলে 4 ইজ ইকুয়াল টু কত? হাফ। এখানে এরপর কি থাকবে? 2, আর এখানে কি হাফ, 1 আর 2 যোগ করলে কত? 3 -4 -4 ইজ ইকুয়াল টু কত? -1/2। তারপরে কি হবে দেখো, তারপরে হবে এখানে কি আছে? -4 থেকে 3 থেকে যদি বিয়োগ করি, -4 থেকে 3 বিয়োগ করা, 3 থেকে -4 বিয়োগ করলে কি হবে? এখানে এখানে থাকবে মাইনাস, তারপরে এখানে কি থাকবে? বিয়োগ করলে -1/2 ইজ ইকুয়াল টু -1/2। ঠিক আছে, তো সুতরাং আর এইচ এস ইজ ইকুয়াল টু LHS। ঠিক আছে, প্রুফড। তারপরে প্রথম সত্যটা প্রমাণ করে ফেলেছি, তারপরে দ্বিতীয় নম্বর সত্য। দ্বিতীয় নম্বর সত্য কি আছে দেখো, দ্বিতীয় নম্বর সত্য হচ্ছে মানে এগুলোর গুণফল। ঠিক আছে, যে আলফা বিটা গামা এই তিনোটার গুণফল কার সমান হয়? তিনোটার গুণফল -d/a এর সমান হয়, মানে আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু -d/a। তাহলে আলফা কত? আলফা হচ্ছে হাফ, আর গামা ইজ ইকুয়াল টু কত? সরি, বিটা ইজ ইকুয়াল টু 1, আর গামা ইজ ইকুয়াল টু কত? -2। আর এখানে কি হবে? -d/a, ডি এর ভ্যালু কত? 2, মানে হচ্ছে -2। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, তো এখানে কি হবে দেখো, 2 এখানে যদি গুণ করি, কি হবে? 2 একে 2, 2 একে 2, উপরে কি আছে? 1 একে 1, 1 এর সাথে -2 গুণ করলে -2 ইজ ইকুয়াল টু -2/2। তো এটা সমান সমান চলে এসেছে, তাও যদি তোমরা কাটাকাটি করতে চাও করে নিতে পারো। এটা কি হবে? -1/1, -1 আবারও কাটতে পারবে 1/1। সুতরাং আর এইচ এস ইজ ইকুয়াল টু LHS, সব প্রুফড। ঠিক আছে, তারপরে আরো একটা সত্য আছে, সেটা হচ্ছে মানে এগুলো গুণফলের যোগফল, মানে আলফার সাথে বিটার গুণ করবে, তারপরে বিটার সাথে গামার গুণ করবে, তারপর গামার সাথে আবার আলফার গুণ করবে। এগুলোর মানে গুণফলের যোগফল কার সমান হবে? c/a। মানে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো, প্রথমে গুণ করবে কার সাথে? আলফা বিটা, তারপরে বিটা গামা, তারপরে গামা আলফা ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস, মাইনাস না সরি, c/a। ঠিক আছে, তো এখানে আলফা কত? আলফার ভ্যালু হচ্ছে হাফ, আলফা হচ্ছে হাফ, আর বিটা কত? বিটা হচ্ছে 1। ঠিক আছে, তো এখানে বিটা, বিটা আবারও 1, আর গামার ভ্যালু কত? গামা হচ্ছে -2, -2। তারপরে বিটার ভ্যালু কত? -2, আর আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হাফ।
ইজ ইকুয়াল টু সি বাই এ। সি কত? সি হচ্ছে -5 -5 আর এ হচ্ছে কত? এ হচ্ছে 2। ঠিক আছে, তো এখানে কি থাকবে? হাফের সাথে এটা হয়ে যাবে হাফ প্লাস এখানে কি থাকবে? এখানে থাকবে -2 আর এখানে কি থাকবে? এটা আর এটা কাটা যাবে -1। এটা কি থাকবে? -1 -1 ইকুয়াল টু -5/2। এখানে কি হবে? এলসিএম যদি নিই 2, এখানে কত আছে? 1, এখানেও আছে 1। 2 দিয়ে 2কে ভাগ করলে কত আসবে? 1। 1 দিয়ে উপরের 1কে গুণ করলে 1, তারপরে 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরে 2কে গুণ করলে 4, তারপরে এখানে 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরের 1কে গুণ করলে 2 ইজ ইকুয়াল টু -5/2। তারপরে কি হবে দেখো, এখানে -2, এখানে আছে 1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 6 ইজ ইকুয়াল টু -5 -2। তাহলে এখানে কি থাকবে? এটা আর এটা তো বাদ যাবে, এখানে বাদ দিতে হবে না। দেখো, তোমরা শুধু ইকুয়াল করে নিলেই হবে, বাদ দিতে হবে না। ইকুয়াল যে এসেছে এটা দেখালে হবে। ঠিক আছে, তো এখানে কি -5/2 ইজ ইকুয়াল টু -5/2। সুতরাং কি RHS দোনো সাইড সমান এসেছে, তো RHS ইজ ইকুয়াল টু LHS প্রুফ। ঠিক আছে, এরপরে 2 নম্বর দেখো। 2 নম্বর কি দেওয়া আছে? এক্স এর কিউব -4x প্লাস 5x -2 এর এখানে শূন্য কি দেওয়া আছে? 2 আর 1 1। ঠিক আছে, তো প্রথমে কি করবে? px ইজ ইকুয়াল টু কি নেবে? এক্স এর কিউব -4x² প্লাস 5x -2। তাহলে এক্স এর জায়গায় কত বসাবে? প্রথম বসাবে 2, 2 বসাও। 2 বসালে কি হবে? 2 এর কিউব -4, এক্স এর জায়গায় কত হবে? 2, 2 এর স্কোয়ার, তারপরে কত আছে? 5 ইন্টু 2 এর এক্স এর জায়গায় কত? 2 -2। তো এখানে কি হবে? এটা হবে এক্স এর কিউব, 2 এর কিউব মানে কত? 8, আর আছে -4 ইন্টু কত? 4 ইন্টু 4, তার 5 দুগুণে 10 -2। ঠিক আছে, তো এখানে কি হবে? 8 মাইনাস 4 4 কত? 16 প্লাস 10 -2। তো এখানে যদি প্লাসের গুলো যোগ করলে কত? 10 আর 18 -18। এখানে কত? 16 আর মাইনাসের গুলো যোগ করো, 16 আর 2 18 ইজগুলো কত আসবে? 18 থেকে 18 বিয়োগ করলে 0। তারপরে কত বসাবে? 1। 1 যদি বসায়, 1 কি আছে? 1 1 যদি বসায়, 1 এর কিউব -4 1 এর স্কোয়ার প্লাস 5 ইন্টু 1 -2। তাহলে কি হবে? 1 -4, এখানে কি 4 1 স্কোয়ার 1, 4-এর সাথে 1 গুণ করলে 4, তারপরে 5 একে 5 -2। তো এখানে কি হবে? প্লাসের গুলো যোগ করলো, প্লাস কয়টা আছে? 2টা, 1 আর 5, তাহলে মিলে 6, আর মাইনাস আছে -4 -2 মানে কত? -6। তো 6 থেকে 6 বিয়োগ করলে 0। তারপর আরেকটা আর দেখাতে হবে না, এটাও 1 এটাও 1, তো এটার যে কথা দেখেছি এটা একই কথা, তো আর এটা দেখাতে হবে না। সুতরাং কি লিখবে? এক্স এর কিউব -4x² প্লাস 5x -2 এর শূন্য গুলি 2, 1, 1 প্রমাণিত। তারপরের পার্টটা নেক্সট পেজে করছি। এনে সমীকরণটা কি দেওয়া আছে? এক্স এর কিউব -4x² প্লাস 5x -2। ঠিক আছে, তো সমীকরণটা কি দেওয়া আছে? এক্স এর কিউব -4x² প্লাস 5x -4x² প্লাস 5x -2 -2 ইজ ইকুয়াল টু, যদি 0 পুট করি, এখানে যে স্ট্যান্ডার্ড ফর্মটা হয়, স্ট্যান্ডার্ড ফর্মটা কীভাবে লেখে? এ এক্স এর কিউব প্লাস বি এক্স স্কোয়ার
প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এ এর ভ্যালু কত আসবে, এক্স এর কিউব, এক্স এর কিউবের সামনে এখানে কত 1, এখানে এ, তাহলে এ ইজ ইকুয়াল টু কত 1। তারপর বি ইজ ইকুয়াল টু কী হবে, বি ইজ ইকুয়াল টু -4, সি ইজ ইকুয়াল টু 5, আর ডি ইজ ইকুয়াল টু কত হবে, ডি ইজ ইকুয়াল টু -2। আলফা বিটার ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, 2 1 1। আলফা ইজ ইকুয়াল টু 2, বিটা ইজ ইকুয়াল টু কত 1, আর গামা ইজ ইকুয়াল টু কত 1। ঠিক আছে, প্রথম সম্পর্কটা কি, প্রথম সম্পর্কটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কত হয়, -b/a, -b/a। তাহলে আলফা কত 2 আর বিটা কত 1 প্লাস গামাও কত 1। তো এখানে -b/a, বি এর ভ্যালু কত -4। দেখো এখানে মাইনাস, আবার বি এর ভ্যালু আবার -4, এ এর ভ্যালু কত 1। তাহলে এখানে যদি যোগ করে কত আসবে, 2 আর 1 3, 3 আর 1 4, আর এদিকে তো মাইনাসে মাইনাসে প্লাস 4। সুতরাং RHS ইজ ইকুয়াল টু LHS। তারপরে দ্বিতীয় নাম্বার সম্পর্কটা কি, আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু -d/a। আলফা কত, আলফা হচ্ছে 2, আলফা হচ্ছে 2, বিটা হচ্ছে কত 1 1, আর গামা হচ্ছে 1। এটা কত -d/a, ডি এর ভ্যালু কত -2। দেখো এখানে মাইনাস আবার -2, আর এ এর ভ্যালু কত, এর ভ্যালু 1। এখানে কি হবে, 2 একে 2, 2 এক আবার 2, আর এখানে কি হবে মাইনাসে মাইনাসে +2। সুতরাং RHS ইজ ইকুয়াল টু LHS। ঠিক আছে, তারপরে 3 নম্বর সম্পর্কটা কি, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু কি হয়, ইজ ইকুয়াল টু C/A। আলফা বিটার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে 2, আর বিটার ভ্যালু কত 1, আর বিটার ভ্যালু কত 1, আর গামার ভ্যালু কত 1, আর গামার ভ্যালু কত 1, আলফার ভ্যালু কত 2। C/A, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু 5, এর ভ্যালু কত, এর ভ্যালু 1। ঠিক আছে, তো এখানে কি হবে, দেখো 2 একে কত 2, 1 একে 1 প্লাস 2 একে 2 ইজ ইকুয়াল টু 5। নিচে 1 লিখতে হবে না, তো এখানেও যদি যোগ করি 2 আর 1 3, 3 এ 2 5 ইজ ইকুয়াল টু 5। RHS ইজ ইকুয়াল টু LHS। ঠিক আছে, এটাও প্রমাণ হয়ে গেল।